দর্শক, বান্দরবনের তুমব্রু সীমান্তে রয়েছেন সহকর্মী শাহিন শাহ। আমরা তার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানব। সেনাবাহিনী এবং সে দেশের বিদ্রোহী গ্রুপের সাথে যে সংঘর্ষ রয়েছে, যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, সেটির ব্যাপক আকারে প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্তের বান্দরবন এবং উকিয়ার বিভিন্ন সীমান্ত এবং টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্টে কিন্তু ব্যাপক আকারে প্রভাব পড়েছে। এর প্রেক্ষিতে যদি থমথমে এবং পরিস্থিতির উত্তেজনা বিরাজ করছে, সেটি হচ্ছে বান্দরবন জেলার যে নাইক্ষ্যংছড়ি উপজেলা রয়েছে, উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে। আমি দুপুর নাগাদ যে বিষয়টি এখানকার যে স্থানীয়দের সাথে কথা বলে এবং যে বিষয়টি পর্যবেক্ষণ করেছি, সেটি হচ্ছে যে জলপাইতলি, তম্বরু সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা কিন্তু অন্যত্র নিরাপদ স্থানে চলে যাচ্ছে বলে আমি দেখতে পেয়েছি। পাশাপাশি একটু আগে এখানকার ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে হেলিকপ্টার যুগে একটি মোটর শেল এসে এখানকার জলপাইতলি বাদশা মিয়ার বাড়িতে মোটর শেল পরে দুজন মারা গেছেন, একজন রোহিঙ্গা, অপরজন হচ্ছে হুসনেহারা নামের 50 ঊর্ধ্ব এক বয়স্ক মহিলা মারা গিয়েছেন। পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে এবং এখানে সকাল থেকে পুলিশ, বিজিবি এবং র্যাব টহল দিয়ে যাচ্ছেন। এখানকার যে একজন মৃতদেহ এখানে পড়ে আছে, এই মৃতদেহটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের। তিনি এসে এখানে তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করার জন্য এখানে রাখা হয়েছে। পাশাপাশি এখানকার লোকজন জানিয়েছেন তারা যে কোনো সময় নিরাপদ স্থানের খুঁজে তারা অন্যত্র চলে যাবে। এই হচ্ছে সর্বশেষ সীমান্তের। দর্শক, বান্দরবনের তুমব্রু সীমান্ত থেকে জানাচ্ছিলেন শাহিন শাহ।